এই কাকা, এই নাটকের প্রথম দৃশ্যেই হাজির হয়ে গেলাম। সরি। কিসের নাটক? জীবনের নাটক বেবি, জীবনের নাটক। আচ্ছা, আপনার কি আর কোনো কাজ নেই মানুষকে বিরক্ত করা ছাড়া? সব কিছু মাইনে নিলে কিন্তু আমি থেমে যাই। আমি আপনাকে একদিন বলেছিলাম যে আপনার মতো মানুষের সাথে রিলেশনশিপে দূরের কথা, আমি আপনাকে নিয়ে ভাবতেও পারি। আর আপনি নিজেই তো জানেন আপনি কেমন মানুষ। মানুষ হিসেবে কিন্তু আমি ভালোই। তুমি দূরে থাকো দেখে আমার কাছাকাছি হাসাটা দেখে তুমি বুঝতে পারো না। কাছাকাছি আসো, মিশো, তুমি কিন্তু নির্ঘাত আমার প্রেমে পড়ে দেবো। আচ্ছা, আপনি জানতো শুধু শুধু আমার দিনটাই মাটি হয়ে গেল। এটা তো আমি নিয়মিতই করি। তুমি ওই মাটিতে ফসল ফলানোর চেষ্টা করে দেখতে পারো। এই মামা উঠেন, যান। ওঠেন মানে? এই আপনি উঠেন তো, যান বেবি, যান। বেবি, বেবি, বেবি আমার কথাটা শোনো। বেবি আমার না তো যান তো মামা। শোনো, শোনো বেবি, বেবি, বেবি প্লিজ বেবি, বেবি। বন্ধু, তুই কি আসলে কম্পিউটার সায়েন্স লিয়ে পড়ছস? আমরা তো ভার্সিটিতে খোঁজ খবর নিলাম না, কারণ তোর চেহারা, স্বভাব, ব্যক্তিত্বের সাথে কিন্তু কম্পিউটার সায়েন্সটা যায় না। আমার চেহারা, ব্যক্তিত্ব সব দিকে কি মনে হয়? কি নিয়ে পড়ি? ধর সোশিওলজি, সর্বোচ্চ গেলে পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, আর তবে গারস্থ অর্থনীতি, শালা এই যে খরচ মানুষের চেহারার মতো ছাপা থাকে কে কোন সাবজেক্ট নিয়ে পড়ে। ফাইজলামি করবো কেন? তুই যে কম্পিউটার সায়েন্স লিয়ে পড়ছস, এই জীবনে আমার ফেসবুকের ভুলোয়া নামটা চেঞ্জ করা ছাড়া তুই আর কিছু করছস? বন্ধু বান্ধব কত কিছু করে, কত হেল্প করে, কত কিছু করে, কত পাশে থাকে, বুঝছস না? বুঝলাম না, মানে তুই কি চাইতেছস? আমি কি করি? হব বেটা, বোতাম লাগাস কি লিয়ে? খোল। এমনি করে তো ঠিক মতো ক যে এই যে এইটা দরকার, বা এমন করতেছস কি লেগা? ক কি হইছে? এই যে দেখ, জাকারবার্গ ওর বন্ধু বান্ধব মিলা ফেসবুকের মতো একটা প্রতিষ্ঠান খুলে ফেলছি, ভরপুর টাকা কামাইতেছে। তুই যে কম্পিউটার সায়েন্স লিয়ে পড়ছস, তুই তোর বন্ধু বান্ধবের লেগে কি ব্যবস্থা করছস? আমার লেগে কি করছস? ও তাই তো, আসলে এটা জাকার বার অনেক কিছু করে ফেললো, আমি তো কিছুই করতে পারলাম না। কিল্লিয়া পারি এই কথা, কি লেগে? জাকার বার্কের বন্ধু বান্ধব ওর মতো, আর আমার সব বন্ধু বান্ধব তোর মতো, আকার ওকার ছাড়া বলদ। বন্ধু, এই জন্য অ্যারিস্টটল বলছে যে তোমার জীবনে যদি একটা ভালো বন্ধু থাকে, শিক্ষার কোনো আলো দরকার নাই, সেই বন্ধুটাই তোমাকে আলোকিত করে দিবে। তোর কানে এক হয়ে গেছিল না অ্যারিস্টটল? দেখাবি আমার কোথায় তুইছে? বের কর, বাইর কর আগে, দেখা আমার পৃষ্ঠা নম্বর কর। শোন, মেইন টপিক থেকে বাইরে গিয়া উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করতেছস। তোর অ্যারিস্টটল কয় নাই, অন্য কেউ কইছে। আচ্ছা বাদ দে, অন্য কেউ কয় না। অন্য কেউ যদি না কয়া থাকে, তোর বন্ধু আমি কইছি, কথা কিন্তু সত্য। বন্ধু, কথা তোমার সত্য হতে পারে, কিন্তু তোমার সত্য কথা আসলে আমার এখন তিতা লাগতেছে, ভাল লাগতেছে না, বুঝছো না? এমনিতেই অনেক বড়, তার ভিতরে সব ফাঁচি গেলাম, বাদ দাও, নাহলে কিন্তু খবর আছে। আরে বন্ধু বান্ধব বড় হয়ে গেলে পরিবর্তন হয়ে যায়। আগে শুনছি আর এখন দেখতেছি। হে পৃথিবী, দেখো বন্ধু অনেক বড় হয়ে গেছে। কি খুঁজো? খুঁজিস না কিছু? খারাপ কিছু খুঁজিস না? বাবা, তুমি এখনো খাবার খাওনি? তোর সঙ্গে একসঙ্গেই তো খেলাম। ও, তো ঘুমাওনি কেন? আচ্ছা মা, তো কি হয়েছে আসলে? মানে আজকে তুই ভার্সিটিতে গেলি না, সন্ধ্যায় বাড়ি থেকে বেরো হলি না, কেমন যেন আনমনা লাগছে তোকে। কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা হয়নি। আসলে আজকে ওই ভার্সিটিতে কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তো
সেই জন্য আর কি। না না, ইম্পর্টেন্ট ক্লাস না থাকলেও তো তোর ভার্সিটি মিস করার কথা না। আর আমি তো তোকে চিনি, মানে কোনো সমস্যা হলে আমাকে বলিস। অবশ্যই বলবো বাবা, তোমাকে বলবো না তো কাকে বলবো। এবার ঘুমাবে, চলো। ঠিক আছে, তুই ঘুমিয়ে যা। হ্যাঁ, আচ্ছা। ওকে। তোমার কাছে কখনো মিথ্যে বলিনি বাবা, কিন্তু এখন বলতে হচ্ছে, কারণ তোমাকে আমার ভালো রাখতে হবে। তুমি ছাড়া তো আমার এই জীবনে আর কেউ নেই। রাস্তার অসভ্য কিছু মানুষ সত্যিই আমাকে বিরক্ত করছে বাবা। আমার খুব খারাপ লাগে, আমি না কাউকে কিচ্ছু বলতে পারি না, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কিরে, বেবি তো আসতেছে না। আসার তো কথা ভাই, নাকি অন্য রাস্তা দিয়ে গেল? এই, অন্য রাস্তা দিয়ে গেলে তো সব গোলার খবর আছে। তাহলে রাস্তা আমি দিনে 3-4 বার স্যার ওরা একবার না দেখলে প্রবলেম ফেস করি। বস প্যারা নিয়ে না তো, মনের সাথে মনে মিললে এমনি আসবে। ইচ্ছা অন্যদিকে গেলে ঘুরা এদিকে আসবে। তোরা না কইছি এরকম কোনো কথা কবি না। কতদিন অপেক্ষা করে বসে রইলাম, আইসে আসে নাই। তার মানে মনের সাথে মনের কোনো টানই তৈরি হয় নাই, আর এটা আমি মানিয়ে নিতে পারবো না। ভাই প্রতিদিন এই পেন না নিয়ে আপনি একটা কাজ করেন, কে? পাখিটারে খাঁচায় বন্দি করে রাখেন। বিয়া করবে? আরে আমি তো রাজি, কিন্তু সে তো রাজি না। ভাই বিয়া তো হইবই, কিন্তু তার আগে এমন কিছু করেন সে কোথায় যায়, কি করে, এইগুলো সব কিছু খবর রাখেন। কালা যাবো দূর ভাই, কি যে কন শোনেন। এই খোঁজ খবর দেওয়া রাখলো ভাই, কাম হয়ে গেছে। এত রাতে কি করছিস তুই? শোন, এই রাতে যে কাজগুলো করতে হয় পড়াশোনার, সেই কাজগুলো দিনের বেলা সেরে ফেলবি, কারণ রাত জাগলে স্বাস্থ্য খারাপ হয়, তুই তো জানিস না। জানি, কিন্তু কিছু করার নেই। শোনো, কোডই হচ্ছে গিয়ে একটা সাধনা, বুঝছো? এই সাধনা হাউকার ভিতরে করা যায় না, এটার জন্য লাগে পিন অফ সাইলেন্স। এই সাইলেন্স কি সবাই জেগে থাকলে পাবো? দেখবো যে এমন একটা জায়গায় আছি, এমন সময় এত জোরে একটা হর্ন বাজবে, শেষ। এই জন্য ওয়েট করি, সব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার সামনে বসবো। তোর পড়াশোনার তো আগামাথা আমি কিছু বুঝি না, এটা যদি রাত্রেই করতে হয় তাহলে আর কি, রাতেই করবি। তবে স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছিস? আমি কেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো বললাম না, তুমি আছো না, তুমি খেয়াল রাখবে। পাগল ছেলে, আমি তো আছি, পরেও তুই একটু খেয়াল রাখিস নিজের প্রতি। ওটার কোনো দরকারই নেই, শোনার ব্যাপারে কথা বলতে হবে। পৃথিবীতে যে সকল মানুষের মা আছে, তারা না খেলে না ঘুমালে না কিছু করলেও চলে। মা আছে না, ওরা একটা দোয়া করবে, এক দোয়া দেখবে সব ঠিক হয়ে গেছে। একটা পুরো পাগল ছেলে। একটা পুচে দুইটা দিয়ে দিলাম, মা বেশি ভালোবাসি যে, সেই জন্য। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলে শুয়ে পড়িস। হ্যাঁ মেডিসিন হ্যাঁ নিচ্ছি। শিওর। হ্যাঁ, মা আই লাভ ইউ। লাভ ইউ টু।
এই যে হ্যালো, এই কম্পিউটার, এই যে কম্পিউটার, হ্যালো। আমি তুমি তো কম্পিউটার নাকি? ওই যে কম্পিউটার নিয়ে কি লেখাপড়া করো? হ্যাঁ আমি পড়ালেখা করি, কিন্তু আমার নাম তো কম্পিউটার না। একই হইলো, জেলাও এই করবো। এখন একটু মূল কথায় আসে। ভাই আপনাদের কথাবার্তা আমার ভালো লাগতেছে না, আমি কথাই বলতে চাচ্ছি না। তুমি কার সাথে কথা বলতেছো তুমি জানো? আমার জানার দরকার নেই। বাইরে না চলে যাও। একটা শিক্ষিত স্মার্ট ছেলের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও জানোস না? সরি, তুমি কিছু মনে করো। আপনাদের কোনো কিছুতে না আমি এখন আর কোনো কিছুই মনে করতেছি না, বুঝছেন? আপনি ওদেরকে বকাঝকা করতেছেন উল্টাপাল্টা কথা বলার জন্য, নিজেই আমাকে আবার কম্পিউটার বলে বাজে হয়ে ডাকতেছেন। মানে কম্পিউটার নামটা তোমার পছন্দ হয় না? ঠিক আছে, সরি, কম্পিউটার না, মাইন্ড করছো। হ্যাঁ ঠিক আছে, তোমার আসল নামে আমি নাকি? তুমি তো হ্যাকার নাকি? না, কি নিয়ে এসেছে? হ্যাঁ, ও তো কইতেছে ও কম্পিউটারও না হ্যাকারও না, তাহলে কি? ভাই ওই হ্যাকার, ও সব কিছু জানে, আপনার থেকে মিথ্যা কথা বলতে চাই। কি রে, সত্য কথা কথা। শোনো, তুমি আমার সাথে অভিনয়টা করো। ভালো ছেলেরা বাস্তব জীবনে ভালো অভিনেতা হইতে পারে না। নাটক সিনেমাই ঠিক আছে, ধরো নাটকে হইলে তুমি ধারণায় হইতে পারতা, আবিষ্কার হইতে পারতা, বাস্তবে না। আর অ্যাক্টিং যেহেতু গোপনে গোপনে করে, আর এই বিষয়টা যেহেতু আমি চাইনেই ফেলাইছি, তাই তুমি আমার সাথে অভিনয়টা করো না। ভাই একটা সিম্পল জিনিস কেন আপনারা বুঝতেছেন না? তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে তো হ্যাকার হয়ে জানা, তাই না? আমি এত কিছু বুঝি না, তবে কাজটা করে নিতে হবে। আপনার কাজটা যদি হ্যাক রিলেটেড হয় পারবেন দিয়ে। সরি। স্টুডেন্ট মানুষ সব কিছু বোঝে নাকি? সব তরিকা বোঝে? রাখ, কথায় কথায় মাথা করো। আচ্ছা ওই কম্পিউটার সাহেব, সরি কম্পিউটার না, ওই হ্যাকার সাহেব, এই দেখেন একটা আইডি, এই যে আইডিটা, এই আইডিটা তোমার হ্যাক করে দিতে হবে। এই যে হ্যালো 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 কম্পিউটার, এই এই হিরো, মাইন্ড খাইছে ইয়াং পোলাপান, রক্ত করো। এই কথায় কথায় লোক যে বইটা কি ভাই করস? কাজটা 12টা বাজে দিলি তো। আয় কি রে, ইউনিভার্সিটিতে গেলি না? আচ্ছা মনে হয় খারাপ যাবো। কি হয়েছে, যাবি না যে? আরে কোত্থেকে কোন এই যে মহল্লার ভিতরে কয়েকটা ছেলে পেলে মিলে আমার আটকে দিচ্ছে। হ্যাঁ, আমার হ্যাকিং করাবে, জোর করতেছে আমাকে। বলো হ্যাঁ কি, সেটা আবার কি? এখন হ্যাকিং মনে করো এই যে এই বাসাটা কার তোমার? এই বাসাটা সবসময় গেট দিয়ে লাগে, একটা তালা মেরে রাখো তুমি, চাবি খায় কার কাছে? আমার কাছে। হ্যাঁ, এটা সিকিউরিটি। মনে করো অন্য একজন এসে ওই তালাটা ভেঙে নতুন একটা তালা লাগায়, ওখানে হচ্ছে কি একটা নতুন চাবি দিয়ে রাখছে, এই চাবিটা তোমার কাছে নাই, এখন তোমার বাসা ওর কন্ট্রোলে। এটা হচ্ছে হ্যাকিং। তুই কি বলিস, কিছু বুঝি না মাখানন্দ। এত কিছু বুঝতে হবে না আমার। একটা মানুষের কিছু ব্যক্তিগত তথ্য আছে, কিছু গোপন তথ্য, যেগুলো আমাকে বের করে দিতে বলছে। ব্যক্তিগত
তথ্য হুম একজনের তোর আরেকজনকে দিবি কেন? তো খুব খারাপ কাজ না, একদম করা যাবে না এগুলা। আরে আমি কি চাইছি নাকি? আমাকে জোর করতেছে, তুমি বোঝো? মানে প্রথমে স্টুপিড আমার চাকু দিয়ে ভয় দেখায়, ভাবে যে আমার চাকু দেখাবে আর আমি সাথে সাথে কাজটা করে দিই। এই কি বলতেছিস এসব? আমি কি সোসাইটির কমিটিকে জানাবো? তোর জাফর চাচারে ফোন দে। আমাদের তোরা আরে বাবা ঠান্ডা হও, না না এরকম কিছু হবে না। আর ওরা একদম মহল্লার একদম লোকাল কেউ না, বুঝছো? আমি বলি নেক্সট টাইম যদি দেখি আমি নিজে সবাইকে ইনফর্ম করবো, ঠিক আছে? তুমি জানি কি করবো। আচ্ছা, তুই আর বাইরে যাবি না, তুই বাসায় থাক, তোর বাইরে যেতে হবে না। এখন থেকে বাসায় থাকবি। ক্লাস কে করবে? ক্লাস কেমনি করবি? ওই যে অনলাইনে ক্লাস করে না, ও অনলাইনে ক্লাস করে। হ্যাঁ, তোর বাইরে যাওয়ার দরকার নেই। মহামারী চলতেছে না অনলাইন ক্লাস। না না, এটা মহামারী, তুই যাস না, ক্লাস করতে চাইস না। তুই বাসায় বসে ক্লাস কর। আমার খুব ভয় লাগতেছে। আল্লাহ। বাবা, এত মনোযোগ দিয়ে পত্রিকায় কি পড়ো? আজকালকার মানুষের তো সময় নেই পত্রিকা পড়ো, শুধু ফেসবুকে ঢুকে স্ক্রল করেই সব ধারণা নিয়ে। মারে, পত্রিকায় মনোযোগ দেওয়া মানে হলো এই দেশকে নিয়ে, এই সমাজকে নিয়ে গভীর চিন্তা। এই যে পত্রিকার প্রতিটি খবর আমার হৃদয়কে স্পর্শ করে যায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস যে ফেসবুকে স্ক্রল করলে সব দেখা যায়, সব কিছু জানা যায়, কিন্তু ওই যে পত্রিকার নিউজের মতো আমার হৃদয়কে সেটা স্পর্শ করে না। এটা তো খুব ভালো কথা বলেছো বাবা। একটু একটু তো ভাবি রে মা দেশটাকে নিয়ে। সেটা আমি জানি। এতদিন হয়ে গেল এই দেশের, অথচ দেখ এখন এই দেশ থেকে নারী নির্যাতন, নারী অসম্মান কমলো না। আর এসবের বিচারও হয় না, যাও হয় তাও খুবই নগণ্য। জানিস মা, এখনো গ্রামে গঞ্জে বখাটেরা নারীদেরকে উত্তক্ত করে। আমাদের ভাগ্যটা খুব ভালো যে আমরা এমন একটা মহল্লায় এসেছি, এখানে কোনো বখাটে ছেলেপেলে নেই। থাকলে কিন্তু তোকে উত্তক্ত করে মারত। ঠিক বাবা। মারে, ভালো মানুষ শত অপেক্ষাতেও মিলবে না, কিন্তু খারাপ মানুষ হুট করে চলে আসে। তারপরেও বলি সাবধান থাকিস। আচ্ছা বাবা, তুমি পত্রিকা পড়ো, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, এই এক কাপ চা পাঠিয়ে দিস আমাকে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যাকার। ভাই আমি একবার বলছি আপনাকে আমি হ্যাক করি না, আমাকে এইসব নামে ডাকবেন না প্লিজ। না করলা, কিন্তু আমি তো তোমার একটা কাজ দিছি, ওই কাজটা যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত এই নামটা চলবে। আপনার মানুষটা ভালো না, সহজ একটা কথা সহজভাবে বুঝালেও আপনি সহজে বুঝতে চান। এই তো লাইনে এসে আমি আসলেই মানুষটা খারাপ, কিন্তু তুমি আমার ধরনটা এখনো বুঝতে পারো না। এখনো পর্যন্ত নার্সারি লেভেলে আছে খেলাটা, কিন্তু খেলাটা যখন 1 2 3 4 তারপর মাধ্যমিক পর্যন্ত যাবে। ভাই আপনি যদি বিসিএস লেভেলেও চলে যান না, তারপরে এই কাজটা আমাদের সঙ্গে। আর আমি কাজটা না করো, সহযোগিতা তো করবা। সম্ভব না। ঠিক আছে, আমার কাজ যদি অসম্ভব হয় তাহলে তোমার জীবনটাও কিন্তু অসম্ভব হয়ে যাবে, কথাটা মনে হয়। কি করবেন আপু? এই কম্পিউটার গরম হয়ে, কম্পিউটার গরম হইলে কিন্তু হ্যাং করে। শোনো, তোমার বয়স কম, তাই তুমি একটু ঠান্ডা মাথায় কথাটা শোনো। তোমার মা তো বিভিন্ন কাজে বাইরে যায়, বয়স হয়েছে, রাস্তায় তো অনেক ধরনের বিপদ হইতে পারে না? ওই যে ওরাও কইতেছে যে হইতে পারে, তাই ঠান্ডা মাথায় একটু ভাইবা দেখো আর কি। বিপদ আপদ কিন্তু বইলে বই আসে না, আসে ওই সেট দিচ্ছে না আমাকে। দিচ্ছি।
আমি তো খারাপ মানুষ, আমি তো ভালো মানুষ। আর আমি তো তোমার কবিতা শোনাবো না, কবিতা তো শোনাইবা তুমি। ধ্যানের ভেতর নাই বা থাক আছে তো, ধ্যান ভঙ্গে আছি। মনের ভেতর নাই বা থাকি, মন খারাপের সঙ্গে এক। আপনি তো অনেক ভালো লেখেন। কই এইগুলোকে লেখা বলেন না, না, সত্যিই সুন্দর। আসলেই আপনি যেহেতু বলছেন তাহলে সুন্দর। জানেন, আমার না সারাক্ষণ মনটা খুব খারাপ থাকে। আমি চাই অনেক ভালো থাকতে, কিন্তু মনটা কোনোভাবেই ভালো করতে পারি না। রাকিবুলের কিছু একটা কথা ওটা। কি সমস্যা তোর? হ্যাঁ? রকিবুলকে বেশি চাপ দিচ্ছে, ঝামেলা করতেছে বেশি। হ, তুই মামা বহুত বিপদে পৌঁছে গেছে। রকিবুল অত ভয়ঙ্কর আর কেউ নাই। তুই জানোস কয়দিন আগে এক মায়ের এমন যন্ত্রণা করছে, ও আত্মহত্যা করতে গেছে। কি বলিস? পরে ওই মাইয়া ওর ফ্যামিলি নিয়ে এই এলাকা ছেড়ে চলে গেছে। আরে আমার ছোট ভাই একটা আতিকা ছিল না, বাইক চালাইতো যে। আতিক? হ্যাঁ, ওর চাচা চলবো। এত কি পড়াশোনা করিস রে বাবা? আমার তো এত পড়াশোনার দরকার নেই, আমার তো তোকে দরকার। তুই যদি অসুস্থ হয়ে যাস তখন? হ্যালো, কে হিরো? তারা কেন? কি ভাবলা এটা? তুই যা বলো সেটা আগেই বলে দিচ্ছে। আমি কোনো না শুনতে চাই না, আমি না শোনার লোক না, আমি না বলার লোক। তোমার যে কাজটা দিছি সেই কাজটা করতেই হবে, আর আমিও তোমার কাছে বারবার আসবো, কারণ কাজটা তুমি নিছো, তোমার আমি দিছি। আমি তোমার সাথে আসবো, তোমার সাথে আমি চা খাবো, আড্ডা দিব। ধরো সরকারি অফিসে মানুষ কি করে, দিনের পর দিন ধর্ণা দেয়, ঘুষ দেয়, বসে থাকে। তো
আমি তো তোমার একটা কাজ দিছি, আমারও তো তোমার কাছে আসতে হবে। তাই আমি বারবার আসবো, তোমার সাথে চা খাবো, আড্ডা দিব, সিগারেট খাবো। এই তুই সিগারেট খাবা? এই একটা সিগারেট দে। সিগারেট খাই না। ও সরি সরি, তুমি তো খুব ভালো ছেলে, সিগারেট বিড়ি খাও না। আচ্ছা ওই তোমার তো ইনকাম টিনকাম ওই রকম কিছু নাই, বাপের টাকাই তো চলো। তোমার বাপের টাকাটা ওই সোনালী ব্যাংকের এফডিআর আছে না? না সরে ভাই, এ হাত করে কি করতেছে না? যে কাজে আমি করবো না ওই কাজে আমি টাকা কেন নিব? বোঝেন না এতটুকু? শোনো, আমি বললে জাকার বার্গ এসে ওইখানে কাজটা করে দিয়েছে। তুমি তো সামান্য মিরাজ বার্গ, দ্রুত সিদ্ধান্ত নাও কি করবা। দেখেন আপনি কিন্তু এই আমি এত কথা পছন্দ করি না, আর তোমারে এত কথা বানায় না, তোমারে বানায় কাজ। এই যে এক্সকিউজ মি, আপনার সাথে কথা বলা যাবে? কি আপনি? একটু দরকারি ছিল, ইম্পর্টেন্ট। এরকম দরকারি কথা প্রত্যেকদিন আমি অনেক শুনি, নতুন করে আমি আর কারো দরকারি কথা শুনতে চাই না। ইনফ্যাক্ট আপনার দরকারি কথা শোনার মতো সময়ও আমাদের। থ্যাংক ইউ। আই রিক্সা। কি করস? বাইশ গুটি কি ব্যয় বিক্রি করা টুইটারে বললেই দেবো এইটা। আরে এটা তো সেলিম আঙ্কেলের মেয়ে। আমার বাকিগুলো তো ওরাই ডিটেই হ্যাক করতে হবে। কি কস? তোরে জামাই চাইব? কিভাবে জানালে বেরোর এটা হলে তুই প্যারা খাইতেছিস কে লিগা? তুই মহল্লার সবচাইতে পরিচিত বলা, তোর নাম করলে ও চিনা যাবো। আর তাছাড়া ও অনলাইনে হেভি অ্যাক্টিভ, ফেসবুক ইনস্টাতে ভরপুর লিখে। এই মানে তোর কি মনে হয় আমি তোমার গিয়ে কথা বলবো? আমার যাওয়া এদিকে আমি যাই কত কম যেতে চাই একটা আমি যাবো, ঠিক আছে? ও ঠিক আছে, যা কথাবার্তা কইস। ঠিক আছে। হ্যালো, আপনি আবার কি চাই? আমি আসলে আপনার পাশে দাঁড়াতে চাই। আমি না আপনার সাহস দেখে অবাক হচ্ছি। জি আমিও আমার সাহস দিতে অবাক হচ্ছি, কিন্তু আমার মনে হয় যে আমি আসলে নিজেকে আপনাকে প্রেজেন্ট করতে পারছি না। আমি দাঁড়াতে চেয়ে বলতে আসলে আমার মনে হয় আপনার আমার পরিচয়টাকে জানা উচিত। হ্যাঁ, আমার এক বন্ধু বলেছিল যে আচ্ছা, মানে আপনি আমাকে এখন আপনার পরিচয়টা বলবেন? এক কাজ করুন, আপনি জোরে জোরে একদম চিৎকার করে আপনার পরিচয়টা দেন, যাতে আমার সাথে পুরো মহল্লাবাসী জেনে যায় আপনার নাম, ঠিকানা, পরিচয় প্লাস আপনার চরিত্র।
যেমন না মিরাজ, হুম। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমার একটা পরিচয় আছে, আমার এরিয়া বা আশেপাশের এরিয়া থেকে যদি আইটি রিলেটেড কোনো প্রবলেম থাকে আমি সলভ করে দিই। আপনি মিরাজ? সত্যি আপনি মিরাজ? হুম। আমি তো আপনাকে অনেকদিন থেকে খুঁজছিলাম। মনে হচ্ছে না সত্যি আমি মজা করছি, সিরিয়াসলি বলছি। আমি অনেকদিন থেকে আপনাকে খুঁজছিলাম, ইনফ্যাক্ট আপনার ফোন নাম্বারও আমার কাছে আছে, কিন্তু আমি আপনাকে ফোন করি কারণ ওই যে আমার সাথে কেউ ভাব নিলে সেটা আমার ভালো লাগে না। আমি কেন আপনার সাথে ভাবলি? ভালো কথা, আপনার সাথে দেখা হয়ে গেল। আমার ইনস্টাগ্রামের একটি পাসওয়ার্ড কিছু একটা ঝামেলা হয়েছে, আপনি কি ফিক্স করে দেবেন? পারবো। সেটার জন্য আপনার রেমুনারেশনটা কত? Sorry? মানে আপনি যে কাজটা করবেন সেটার জন্য আপনি কত টাকা দিতে হবে? না না না, টাকা দিতে হবে না, আমি প্যাশন থেকে করি। আচ্ছা, আপনি কিন্তু আমাকে কাজটা করে দিবেন। হ্যাঁ, আমি তো আপনাকে বিরক্ত করে শেষ করে ফেলবো। কি আস আরে এই কথাটা বলবো ওইটাই তো। হ্যালো, আপনার ইনস্টাগ্রাম এখন সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ইনস্টাগ্রাম ঠিকঠাক মতো কাজ করে, কিন্তু তারপরেও না কালকে আপনার সাথে আমার একটু দেখা করতে হবে। আমার সাথে? কেন না? দেখেন, মানে কম্পিউটার স্পেশালিস্ট হলেও আমি কিন্তু অন্যান্য বিষয়েও আপনাকে হেল্প করতে পারবো। যেমন ধরেন আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেল, টিভি নষ্ট হয়ে গেল, প্রবলেম নেই, তখন আমি গিয়ে ধরেন এগুলো ঠিকঠাক করে দিলাম দেখি। কি বলেন, আপনি এখন আইটি স্পেশালিস্ট থেকে টিভি ফ্রিজ ঠিক করার মিস্ত্রি হয়ে গেলেন? মানুষ তো মানুষের জন্য করতেই পারে, তাই না? ব্যক্তি বিশেষে। কি করে যে তোকে আমি বলি, তোর বাড়ির ওই পথগুলি আমি যতবার হেঁটে যাই, কি কারণ নাকি অযথাই তোর ঘ্রাণ বাতাসে যে পাই, এমন কেন লাগে মনে মনে। আচ্ছা, কি এমন ইম্পর্টেন্ট কথা আপনি আমাকে এখানে রাখলেন? আপনাকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে? কেন? আপনি কি গোয়েন্দা অফিসার? খবর নেবেন? সিরিয়াসলি বলেন না। একটা ছেলে আছে যে আসলে আমাকে খুব বিরক্ত করে, কিন্তু আমি ওকে পাত্তা দিই না। বাট ছেলেটা খুব নাচুরবান। কি নাম? নামটা যে কি বলেছিল, রাকি বলে। ছেলেটা ভালো না, সাবধানে থাকবেন। কেন? না, ইদানিং একটু পাগলামি বেড়েছে, তার এই জন্য বললাম। আচ্ছা, ওর ব্যাপারে আপনাকে কি বললো? তেমন কিছু না, মানে কানেকশন জেনে গেলাম। ছেলেটা আসলে খুব খারাপ, অনেকদিন থেকে আমার পেছনে ঘুরছে, বাট আমি ওরকম ভাবে পাত্তা দিই না। তোমারই দিয়ে বেড়া দিলাম, উইকেটটা খাইয়ে দিলাম। মানে অরণির মনের দখল নিয়ে দেওয়ার জন্য তোমারে ঠিক করলাম। তুমি তো মনে হয় তার মনের দখল নিয়ে লেখা। দখল বুঝি না ভাই, পিছনে একটা জমি লাগছিল, জমি রাখতে বাঁচাইতে চাইছি। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। তাহলে তারে কি বাঁচানো হয়ে গেল? তোমার বাঁচানো হয়েছে কিনা জানি না, বা জঙ্গলিটা যে আর বেশি দিন পর্যন্ত বিরক্ত করতে পারবো না, এটা বুঝে গেছি।
ওকে, দেখা যাক। তবে তোমার সাহসের তারিফ করতে হয়। তবে হ্যাং করুন না, ফেস টু ফেস অপেক্ষা কর। যাকে বল ভাই, আমিও অপেক্ষায় থাকলাম। সব সর্বনাশ দেখা। খেয়ালে খেয়ালে তোকে রাখি, দেয়ালে দেয়ালে লিখি নাম। একটা জীবন তোকে নিয়ে ভেসে যেতে যদি পারতাম। ভেসে যাওয়া হয় না কখনো, হয়তো এক হওয়া দুই, ভালো হয়ে যেতে পারি। ভালোবাসি বলে দিলে তুই, ভালো হয়ে যেতে পারি। মিরাজ, তুই আমার কাজটা করস নাই, আবার আমার সামনে দাঁড়ায় রইছস। আমি তোর সাহস দেখে খুব অবাক হইতাছি। আমি কিন্তু এত অবাক নিতে পারি না। আর একটু তো নিতেই হবে। তুই খুব বড় পণ্ডিত হয়ে গেছিস। 2 মাস আগে আমার কাজটা যদি তুই করে দিতি, তাহলে আমি 2 মাসে করে বিয়ে করতে পারতাম। বিয়া শাদি কি খুলেই হয়ে যায় নাকি ভাই? হ্যাঁ, বিয়া শাদি তো আল্লাহর হাতে। আপনি যতই পাহাড় ঠেলেন, সময়ের জন্য তো আপনাকে অপেক্ষা করতেই হবে ভাই। মিরাজ, রাস্তা স্যার, নাহলে তোর পিছাই কিন্তু ছেলে দাম। কোন যে অবস্থা, অরণিরে যদি নিতে চান আমার পিছিয়ে যেতে, কিন্তু আমার মনে হয় সময়টা আপনি পাইবেন। সময়? হ্যাঁ, যাইতেছে। কেন করবেন না? আরে রাকিবু, ধরা খেয়ে গেলি? হ্যাঁ, তোর নাম তো মেলা অভিযোগ। তুই নতুন এলাকায় আইসা মাস্তানি শুরু করে দিছিস, তোর দিন শেষ। কেন? আমি কি করছি? আমার নাকি থানায় কোনো মামলা আছে? তোর নামে কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, তুই জামান সাহেবের কাছে চান্দা চাইছস, তুই রশিদ সাহেবের হুমকি দিছস, আর আর শামীম সাহেবের মেয়েরে অপহরণের ভয় দেখাই। হ্যাঁ, আরে এখন এখন তো হাতে নাতে কট খেলি। তোর সমস্ত প্রমাণ ফেসবুক আর তোর ফেসবুকের মেসেঞ্জারে আছে, সব আমাদের কাছে জব্দ করা আছে। তুই ভাবছিলি সহজে পার পাই যাবি? না, পার পাবি না তুই। ঠিক আছে, এই হারামজাদা রে, ওরা নিয়ে চল। এগুলো সব মিথ্যা, বানোয়াট। সব বানোয়াট না? তোর মতো অপরাধীরা সবসময় মিথ্যা বলেই পার পাইতে চায়। তুই পালাইতে পারবি না। তাই না, থাকেন আপনার। কি যে একটা হয়ে গেল না, বিশ্বাস করবেন আমি আমি কালকে সারা রাত ঘুমাতে পারি। বুঝি, এরকম সিচুয়েশনে ঘুম হয় না। আমিও এর আগে কয়েক রাত ঘুমাতে পারিনি। আমার না হ্যাক জিনিসটা পছন্দ না।
কিন্তু রাকিবুল আমাকে অতিষ্ঠ করে ফেলছিল। আপনার এটা হ্যাক করে ওকে আপনার সব ইনফরমেশন দিন। আমি না করছি, আমার কথা শোনেন। জোর করেই যাচ্ছিল। আমার শুধু মাথায় ছিল যে আমি একটা নিরীহ মানুষ, সে কোনো ট্র্যাপে পড়তে দেবেন, আপনাকে সেভ করতে হবে। আমি না এই জন্যই আপনার সাথে যোগাযোগ করছি। একটা সময় রাকিবুলের প্রেশার এত বেড়ে যায়, একটা সময় বুঝে গেলাম যে না, হ্যাক আমাকে করতেই হবে। হ্যাক যেহেতু আমাকে করতেই হবে, তাহলে আপনারটা কেন? আমি রাকিবুলের আইডি হ্যাক করলাম। ওর আইডি হ্যাক করে অনেক ধরনের তথ্য পেলাম। ও মানুষকে কিভাবে ব্ল্যাকমেল করে, কোথা থেকে টাকা নিত, আমি সব ইনফরমেশনগুলো এক করে পুলিশের কাছে দিয়ে দিলাম। এছাড়া তোকে থামানো যেত না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আসলে রাকিবুল আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছিল। আমার সারাদিন এসব ব্যাপার নিয়ে মন খারাপ থাকতো, কিচ্ছু ভালো লাগে না। অরণি, আর কেউ কখনো আপনার জীবন অতিষ্ঠ করতে পারবে না। যতক্ষণ আমি আছি ততক্ষণ তো নাই। এটা জানি, এটা স্বাভাবিক যে আমি তো আর আপনার মনের ভিতরে থাকি না, কিন্তু আপনি যখন মন খারাপ হবে, আপনার মন খারাপ সঙ্গী হয়ে থাকবো। আপনি কিন্তু সবসময় আমার পাশে থাকবেন। আপনি সবসময় আমাকে পাকে রাখবেন। অবশ্যই। তাহলে আমি আজ একটা কথা দিই, ওই জীবনটাকে এবার আমি অপৃষ্ট বানিয়ে ফেলবে, কিন্তু ভালোবাসা। খেয়ালে খেয়ালে তোকে রাখি, দেয়ালে দেয়ালে লিখি নাম। একটা জীবন তোকে নিয়ে ভেসে যেতে যদি পারতাম। খেয়ালে খেয়ালে তোকে রাখি, দেয়ালে দেয়ালে লিখি নাম। একটা জীবন তোকে নিয়ে ভেসে যেতে যদি পারতাম। ভেসে যাওয়া হয় না কখনো, হয়তো এক হওয়া দুই। ভালো হয়ে যেতে পারি, ভালোবাসি বলে দিলে তুই। ভালো হয়ে যেতে পারি, ভালোবাসি বলে দিলে